তো গাইস দেখো এখন কিন্তু আমার বর আমার গায়ে হাত তুলেছে, ঠিক আছে? ওই দেখো দেখলে তো তোমরা নিজেরা দেখলে তো কখন থেকে ওকে মেরেই যাচ্ছে, জানো তো? তোমাদের বড়রা কি তোমার কাছে এরকম হাত তোলে? কমেন্ট করে বলো, ঠিক আছে? আর এই যাওয়ার সময় চলে দেখে রাখতে গেলে। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি পিয়ালি আর আপনারা দেখছেন গৌতম পিয়ালি লাইফস্টাইল আবার একটা নতুন ব্লগ। তো দেখো 2-3 দিন জানি ভিডিও ছাড়া হয়নি, ভিডিও কোনো পোস্ট করিনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, খুবই খারাপ ছিল। সেই জন্য ভিডিও করাও হয়নি আর ভিডিও পোস্টও করা হয়নি। তো আজকে এখন শরীরটা মোটামুটি ভালোই আছে, তো সেই জন্য আজকে দিয়ে আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কাজ কিন্তু শুরু হয়ে গেছে, সেটা তোমরা আওয়াজ শুনলেই বুঝতে পারবে, মেশিন চলছে। তো ঠিক আছে, তো কাজ যেহেতু শুরু হয়ে গেছে, তো এখন কিছু করার নেই। চা খাওয়া হয়ে গেছে আমাদের, এই যে চায়ের গ্লাস শেষ হয়ে গেছে। তো এখন জামাটা চেঞ্জ করবো, পরে সোজা কাজে যাবো। তো চলো কাজ করতে থাকি আর তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো। তো দেখো ফাইনালি কিন্তু অনেক দিন পরে আজকে আমি বড়ি দিতে শেষ পর্যন্ত চলেই আসলাম। আসলে এখন তো সেরকম আর বড়ি দিতে হয় না, কারণ পিসি আর জেঠি করেই বড়ি দেয়। কিন্তু আজকে অনেক দিন পরে বড়ি দিচ্ছি। আমি তো ভুলেই গেছিলাম যে বড়ি বলে একটা বস্তু আছে, সেটা আমাকে দিতেও হয়। কিন্তু আজকে অনেক দিন পরে বড়ি দিতে কিন্তু খুব কষ্টই হচ্ছিল। তো কী আর করা যাবে, এ দেখো আমার কিন্তু বড়ি দেওয়া অলমোস্ট হয়েই গেল। আর এখন দেখো আমাকে টিনগুলো একা একাই সরাতে হচ্ছে, কারণ আমার বড়মশাই আমাকে একটু হেল্পও করে না। তো কি করব তোমরাই বলো, আমি এই কষ্ট আর কোথায় রাখবো, আমি আর পাচ্ছি না। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এবার তারপরে কিন্তু বড়ি দেওয়ার পরে খেয়ে পেয়ে গেছে জোরদার খিদে, সেজন্য ভাত খেতে বসে গেছি। এই যে হচ্ছে আজকে সকালের মেনু, এটা হচ্ছে শঙ্কর মাছ দিয়ে, কিংবা তোমার আর একটা কি মাছ বলে, যাই হোক ওই মাছটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছে। আর এই যে পাখিও কিন্তু এখানে খেতে বসে গেছে, তাই তো? কেন? ও একটু আগে জোরদার একটা মার খেয়েছে, সেজন্য মাথাটা খারাপ হয়ে গেছে। যাই হোক, তো চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো যে কী করছি না করছি। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো দেখো ভাত খাওয়া শেষ করতে না করতে কিন্তু আমি আবারও একটা কাজ নিয়ে বসে পড়েছি। আসলে চিংড়ি মাছগুলো তো খাওয়া হয়নি, তো সের জন্য মা বললো আজকে এগুলো রান্না করবে, তাই এর পিঠে যে নোংরা থাকে সেগুলোই মাকে পরিষ্কার করে দিচ্ছিলাম, যাতে মা রান্না করতে পারে। তো দেখো এখন কিন্তু ফাইনালি আমরা বই ঢালতে চলে এসেছি, ঠিক আছে? আর আজকের এসে দেখছি সবার বই ঢালা হয়ে গেছে, শুধু আমরাই বাকি রয়েছি। অন্যদিন আমাদের আগে আগে হয়। যাই হোক দেখো এদেরও হয়ে গেছে, এদেরও সব কমপ্লিট। আর এই দেখো আমার টেকো বর বই ঢালছে। বেশি কথা বলবো না, চলো সাথে করে বইটা ঢেলে দিই হাতে হাতে, নয়তো আবার মাথায় বেশি রোদ্দুরটা পাচ্ছে, তো মাথা চচ্চর চচ্চর করে ঘুম হয়ে যাচ্ছে। কখন আবার আমাকে শিখিয়ে দিয়ে দেবে, সকালে তো একবার দেওয়া হয়ে গেছে, আবার কখন গায়ে হাত তুলে দেবে। তো দরকার নেই, চলো বকবক করবো না, সাথে বইটা ঢেলে নিই। তো দেখো ফাইনালি কিন্তু বই ঢালা কমপ্লিট হয়ে গেছে, এই যে পুরো কমপ্লিট। আর এখানে মাসি টিন মারছে, আর এদিকে কিন্তু মা করছে রান্না, কারণ আমি বই ঢালতে গেছিলাম, ঠিক আছে? তো আজকে তোমাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে সেই চিংড়ি মাছের ঝোল। ও মাই গড, টেস্টি লাগছে বলো। সেই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলাম সুন্দরবন দিয়ে, তখন তারপরে মানে এত মাছ নিয়ে এসেছিলাম যে পরপর খেতে 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 আর খাওয়া হয়নি, চিংড়ি মাছ ছোটাই রয়ে গেছিল। তো আজকে সেই কটা রান্না করা হয়েছে। আর এদিকে হচ্ছে কিন্তু আরো সব রান্না হচ্ছে, এদিকে বাবা টিভি দেখছে। তো চিংড়ি মাছের ঝোলটা তো তোমাদেরকে দেখালামই, আর কি কি রান্না হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে একবারে খাওয়ার সময় দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো দেখো স্নান টান করে কিন্তু ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে চলে এসছে, আর এখন বসে পড়েছি খেতে। তো দুপুরের মেনুটা কি তোমাদের সাথে ফাইনাল শেয়ার করি, ঠিক আছে? এখানে আছে ভাত, এখানে আছে শাক ভাজা, আর এই চিংড়ি মাছের ঝিঙে দিয়ে তরকারিটা তো তোমাদেরকে তখনই দেখালাম। আর এখানে রয়েছে ট্যাংরা মাছ কলা পাতায় ভাজা। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করা যাক, তারপরে যাব ঘুরতে। কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো দেখো ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমাদের এখানে সব থেকে ফেমাস একটা মেলা, সেটা হচ্ছে সতীমার মেলা। তোমরা যদি কেউ নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো, আর আমাকে আজকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি করব কি না করব। তো চলো। তো দেখো ফাইনালি কিন্তু এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠেই কিন্তু
খেতে শুরু করে দিয়েছি পাঁপড় ভাজা। এই পাঁপড় ভাজাগুলো তোমাদের কেমন খেতে লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আমরা তো যখনই টাইম পাই তখনই পাঁপড় ভাজাগুলো খেতেই থাকি। আর পাঁপড় ভাজা খেতে খেতে এখন কিন্তু পৌঁছে গেছি কল্যাণী ঘোষপাড়া। আর কল্যাণী ঘোষপাড়া এসেছি মানে কিসের জন্য এসেছি তোমরা তো সেটা বুঝতেই পারছো। তো চলো যাওয়া যাক। দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এখন মেলাতে। আর এটা কিন্তু মেলার হচ্ছে এটাকে বলে দুধ পুকুর, ঠিক আছে। আর একটা প্রচলিত কথা রয়েছে, এটা আমি মানে আমার মায়ের মুখ থেকে শুনেছি, এখানে নাকি বৌবা যারা ছিল তারা যদি স্নান করতো তারা নাকি কথা বলতে পারতো এই পুকুরের সম্পর্কে, এরকমই কিছু কথা রয়েছে, হয়তো সত্যি কি মিথ্যে আমি জানি না, ঠিক আছে। আমার মা আমাকে এটা গল্প করেছিল, তো তোমার সাথে শেয়ার করলাম। তো দেখো কামনা সাগর থেকে উঠে এখন আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো চলো ফাইনালি তোমাদের মন্দিরে দর্শন করাই। আচ্ছা, একে দেখে যদি তোমরা চিনতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। আমি তো ঠিকই চিনতে পেরেছি, কিন্তু দেখি তোমরা কে কে নাকি চিনতে পারো। ইনি কিন্তু খুব ফেমাস একটা ক্যারেক্টার। তো দেখো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি। আর এখানে কিন্তু আর একটা মন্দির দেখতে পেলাম, এটা হচ্ছে বাঁকাচাঁদ বাবার মন্দির। তোমরা কে কে এই মন্দিরটা দর্শন করেছো সেটা কিন্তু অবশ্যই বলো। ফাইনালি আমরা যাচ্ছি মায়ের মন্দিরে দর্শন করতে। ওখানে গেলে আদৌ কথাটা তো বলতে পারবো না, যাই না। তো চলো তোমাদেরকে মায়ের মন্দিরে দর্শনটা করাই, ঠিক আছে। আসো। তো দেখো ফাইনালি কিন্তু আমরা হাঁটতে হাঁটতে এখন মন্দিরের প্রায় কাছেই চলেই এসেছি। ওই যে দূর থেকে দেখো মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। আর এইখানে আসতে না আসতে দেখো আমরা লাগিয়ে নিলাম তিলক। তো তিলক লাগানোর পরে এই যে তোমরা দেখছো এই ডালিম গাছটা, এটা যে কি বলবো এটার ব্যাপারে তোমাদেরকে, প্রচুর মানুষ এখানে মানত করে এবং তাদের কিন্তু মনস্কামনা পূর্ণ হয়। দেখো জাস্ট ভিড়খানা এখানে দেখো। আর এই ডালিম গাছটা কিন্তু 500 বছরেরও বেশি পুরনো। আর এখানে দেখো পণ্ডিতরা ছিল, তারা পুজো করছিলেন এবং সবার কিন্তু এখানে মনস্কামনা করে এবং তাদের পূর্ণও হয়। তো দেখো ওখান থেকে বেরিয়ে এখন কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের উদ্দেশ্যে। আর এই যে মন্দিরের ফাইনাল লুক, এটা কিন্তু আসলে মনে হলো যেটা যে আমাদের শান্তিমাতা, আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু আমাদের শান্তিমাতার মতনই লাগলো। তো তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি মন্দিরের শান্তিমাতাকে দর্শন করতে। আর এখানে এসে কিন্তু সেরকমভাবে ভিড়ের কারণে তোমাদেরকে দর্শন করাতে পারলাম না, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে মন্দিরের পুরো লুকটা তোমাদেরকে শেয়ার করছি, দেখতে থাকো। দেখো চারপাশটা কত সুন্দর আর কি পরিমাণে যে ভিড় তোমাদেরকে আর কি বলবো। এখান থেকে বেরিয়ে এখন আমরা যাব মেলার উদ্দেশ্যে। দেখো মেলা শুরু হতে পারেনি, আইসক্রিম একটাই কথা, গরম পড়ে গেছে, আইসক্রিম কিনে দাও। তো দেখো ফাইনালি কিন্তু এখন আমরা মেলার মধ্যে চলেও এসেছি। আর চারপাশে এত জিনিস দেখতে দেখতে তো আমার মাথা পুরো ঘুরেই গেল, কোনটা ছেড়ে কোনটা নেব কিছু বুঝতেই পারছিলাম না। আর তারপরে কিন্তু যেতে যেতে হঠাৎ আমাদের চোখে পড়লো এই লোহা লক্করের দোকানগুলো। তো এখান থেকেই আমার বরমশাই অনেক খোদাই করে বাছাই করে নিচ্ছিল, কারণ এই একটা মাটি করা জিনিস আমাদের খুবই দরকার ছিল, সেটাই ও বাছছিল। আর এখান থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস নিয়েছি, সেটা তো তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। তো দেখতে থাকো যে আমরা কি কি নিলাম কি না নিলাম। আর এখানে বলছিল একটা কিছুই নিলাম, তো কি আর করা যাবে বলো। আর তারপরে ওখান থেকে বেরিয়েই দেখো পুচকুর কি একটা পছন্দ হয়েছে, টিপটাপ কি একটা পুতুল, জানি না কোথা থেকেও দেখেছে। তো ওটা কিনে দেওয়ার পরে এখন কিন্তু চলে এসছে গাড়ি চড়তে। আর দেখো কীরকমভাবে নাচছে, আসলে পাশেই মিউজিক বাজছিল, তো সেখানেও গানটা শুনে এরকম করে নাচছিল। ছোট মানুষদের এইসব আনন্দগুলো দেখলেই কিন্তু খুব ভালো লাগে, যে ওরা এই জিনিসগুলোতে খুব মজা পায়। আর মেয়ের শান্তি মানে তো আমাদেরও শান্তি। আর চারপাশে দেখো কত রকমের রাইডস, বাপরে বাপারে, দোলনাটা দেখে তো আমার মাথাটা পুরো ঘুরেই গেল। কারা কারা এই দোলনা চড়তে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই বলো। আর তারপরে দেখো আমরা চলে এসেছি এখানে ফুচকা খেতে। মেলায় এসছি আর ফুচকা খাবো না, এটা কি হতে পারে বলো। ফুচকা না খেলে তো মেলার কোনো ভাইবসই পাওয়া যায় না, সেজন্য আমি কিন্তু এখানে অনেক টাকার ফুচকা খেয়ে নিয়েছি। আর মেলায় যা দাম নেয় জিনিসপত্রের কি আর বলবো। আর তারপরে এখানে দেখো ওই দোলনাটার দিক থেকে তো আমার চোখই ছড়ছে না, এত সুন্দর লাগছিল। আর এইখানে দেখো আমার মেয়ের আর একটা স্পেশাল জিনিস সেটাও কিনে নিয়েছে। আর এই মাটির জিনিসগুলো দেখে তো আমি পুরো মুগ্ধই হয়ে গেলাম। আর তারপরে দেখো এখন আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চললাম বাড়ির উদ্দেশ্যে ভুট্টা খেতে খেতে। তো এই ছিল আমাদের সারাটা দিন, কেমন লাগলো সেটা বলো।
তো দেখো ফাইনালি কিন্তু মেলা থেকে বাড়ি চলে এসেছি। তো মেলা থেকে কি কি নিয়ে এসেছি চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো এই দেখো, এটা হচ্ছে যে আমাদের তো মাটি ফেটি খুঁড়তে হয়, সেজন্য একটা মাটি খোঁড়ার ইয়ে নিয়ে এসেছি। আর তার সাথে নিয়ে এসেছি এই যে একটা পিঠে, সাজের পিঠে করার একটা সাজ। এটা আমাদের বাড়িতে ছিল না, তো মা বলেছিল যে কোনো সময় যদি দেখতে পাস তাহলে নিয়ে আসবি, তো আজকে মেলা থেকে নিয়ে এসেছি। আর তার সাথে কিন্তু রয়েছে আমার পুচকুর অনেক কটা খেলনা। এই যে একটা কি টিপটাপ কি সব কিনেছে, যাই হোক একটা এই যে ফু কিনেছে, একটা এই যে ওয়াটার বুক, ম্যাজিক ওয়াটার বুক কিনেছে। আর তার সাথে লেটেস্ট হচ্ছে এই গাড়িটা তোমাদেরকে একবার দেখাই, ঠিক আছে? রিমোট রিমোট কন্ট্রোল, যা ব্যাটারি খুলে দিয়েছে। কি ব্যাটারি নেই, তো যাই হোক এটার ব্যাটারি তো নেই, ব্যাটারি লাগাতে হবে, তারপর তোমাদের সাথে দেখাবো কারণ গাড়িটা কেমন চলে। তো চলে এখন তাড়াতাড়ি করে আগে রুটিটা করে নিই, কারণ মা ওষুধ খাবে, রুটি করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। তো দেখো ফাইনালি কিন্তু রুটি করে খাওয়া দাওয়া করে এখন উপরে চলে এসেছি, আর উপরে এসে বসে বসে খাচ্ছি কিন্তু মেলার থেকে নিয়ে আসা গজা। তো দেখো তোমাদের তো সবটাই শেয়ার করলাম, ঠিক আছে? আর তোমাদের সাথে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করা আছে, সেটা হচ্ছে রবিবার রাত 9টার সময় আমরা আসছি লাইভে। তো তোমরা কিন্তু অবশ্যই সবাই জয়েন হবে, ঠিক আছে? যার যা প্রশ্ন রয়েছে সব ওখানে করবে, আমি তোমাদের উত্তর দেবো, কথা বলবো, আলাপ পরিচয় বাড়বে। তো ফার্স্ট টাইম আমি রবিবার দিনকে 9টার সময় লাইভে আসছি, সবাই প্লিজ জয়েন হয়েও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।